মমতার বক্তব্যের বিরোধিতা করে এবার কলকাতার রাস্তায় নামছে বাংলার সাধু সন্তরা। আগামী 24শে মে কলকাতার রাস্তায় একটি প্রতিবাদী মিছিল করবেন সাধুরা। সনাতনী ধর্মের সমস্ত সাধুদের এই মিছিলে যোগদান করার আহ্বান রাখা হয়েছে। মিছিলে ইস্কন, রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘ ছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য মঠ মন্দিরের সাধুরা হাজির থাকবেন। দুপুর 1টায় কলকাতার বাগবাজারে মায়ের বাড়ির সামনে থেকে মিছিল শুরু হবে। মিছিলে উপস্থিত থাকবেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজও। মিছিলটি শেষ হবে স্বামী বিবেকানন্দর বাড়ির সামনে। তারপর সেখানে একটি প্রতিবাদী সভা হওয়ার কথা। সেই সভাতে বাংলার বেশ কয়েকজন সাধু সন্ত জবাবি ভাষণ রাখবেন, বক্তব্য রাখবেন কার্তিক মহারাজও। প্রসঙ্গত, কার্তিক মহারাজকে নিয়ে বিতর্কিত বয়ান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে এখন রাজ্য রাজনীতি উত্তাল। আর এই আবহে এবার বাংলার সন্ন্যাসীরা রাস্তায় নামছেন। ষষ্ঠ দফা নির্বাচনের আগে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিরোধিতা করে সরাসরি রাস্তায় নামছেন। রাস্তায় নেমে রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সাধু সন্তরা। আমাদের ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশন সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রীর মন্তব্য, এই বিরূপ মন্তব্যের প্রতি আমরা সকল সনাতনী ঐক্যবদ্ধ হয়ে কোনো প্রকার বিভেদ না রেখে আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলন করব এবং প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। সকলের কাছে আমার বিনম্র প্রার্থনা, এই মুহূর্তে আপনারা সকল প্রকার ভেদাভেদ ভুলে একসঙ্গে গজরে উঠুন। যে কর্মযোগী ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী, তার অধীনে 3টে সেবাশ্রম সংঘের আশ্রম চলছে এবং বহু অনাথ হতদরিদ্র ছাত্রছাত্রী ওনার দায়িত্বে আছে। তারা পড়াশোনা করছে, তাদের সমস্ত প্রকার শিক্ষা, স্বাস্থ্য দেখাশোনার দায়িত্ব ওনার এবং উনি নিয়ন্ত্রণ করে চলেছেন। সেই কর্মযোগীর বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী যেসব বিরূপ মন্তব্য করেছেন, এ কোনো প্রকার মেনে নেওয়া যায় না। আমি আমার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই এবং পুনরায় সকলের কাছে আমার বিনম্র প্রার্থনা, আপনারা সমস্ত ভেদাভেদ ভুলে এক হয়ে সকল সনাতনী গজরে উঠুন, এর তীব্র ধিক্কার জানান। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।